বন্ধুরা, আমরা তো কোনো অনুষ্ঠানে বড় বড় ডিজে বক্স বাজিয়ে আনন্দ করি, আর সেই বক্সগুলোতে বিশাল বড় বড় শক্তিশালী স্পিকার থাকে। অথবা আপনি আমার এই ভিডিওটি যে মোবাইলের লাউড স্পিকার অথবা হেডফোন দিয়ে শুনছেন সেখানেও স্পিকার থাকে। সেই স্পিকার দ্বারাই আপনি আমার ভয়েসটা একদম স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে এই স্পিকারগুলো ঠিক কিভাবে কাজ করে, মানে কিভাবে শব্দ তৈরি করে? এই স্পিকারগুলোকে উপর থেকে দেখলে একটা কাগজের পর্দা ছাড়া আর তেমন কিছুই দেখা যায় না। তাই কিভাবে এই পর্দা পৃথিবীর সব শব্দ বার করতে পারে? অথবা আপনি কোনো রকমভাবে চাঁদে গিয়ে আপনার একদম পাশেই একটা বড় বোম ফাটান, তাহলেও আপনি সেই বোমের শব্দ একদমই শুনতে পাবেন না। মানে বোম তো ফাটবে আর আপনি সেটা দেখতেও পারবেন, কিন্তু তার শব্দ একটুও শুনতে পাবেন না। কিন্তু কেন? তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই শব্দ কি এবং এই স্পিকার কিভাবে শব্দ তৈরি করে সেই বিষয়ে একদম সহজভাবে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। বন্ধুরা, প্রথমে জানা যাক এই শব্দটা আসলে কি। সহজ কথায় বলতে গেলে শব্দ হলো এক ধরনের মেকানিক্যাল ওয়েভ, বা বাংলায় বললে যান্ত্রিক তরঙ্গ বা কম্পন। কোনো বস্তু যখন কম্পিত অর্থাৎ ভাইব্রেট হয়, তখন সেই কম্পন তার চারপাশের মাধ্যমের, যেমন গ্যাস, তরল অথবা কঠিন পদার্থের কণাগুলোকে নাড়া দেয়। এই নাড়া দেওয়াটা তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে আমাদের কান পর্যন্ত এসে আমাদের মস্তিষ্ক সেটা শব্দ হিসাবে গ্রহণ করে। তাই শব্দ চলার জন্য সবসময় কোনো এক মাধ্যমের প্রয়োজন হয়। যদি এর একটা সহজ উদাহরণ দিই, যেমন যদি একটা শান্ত জলে কিছু ভাসিয়ে রাখা হয়, তাহলে সেটা শান্তভাবেই থাকবে। কিন্তু তার কিছুটা দূরে যদি ঢিল মেরে বা কোনো প্রকারে জল নাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেখানে ঢেউ তৈরি হবে। আর সেই ঢেউটা সেখান থেকে তরঙ্গের মতো ছড়িয়ে গিয়ে যেটা তখন শান্তভাবে ভাসছিল সেটাকে গিয়ে দোলাবে। আর সেই ভাসমান বস্তুর যত কাছে জলটা নাড়া দেওয়া হবে, সেই ঢেউ তাকে তত জোরেই দোলাবে। আর এই শব্দটাও একদম ঠিক জলের ঢেউর মতো কাজ করে। আপনাকে যদি একটা একদম ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হয় যে আপনার চারপাশে কি আছে বলুন তো, তাহলে আপনি বলবেন কিছুই না। কিন্তু আপনি ভুল বললেন। আপনার চারপাশটা বাতাসে ঠেসে আছে। যেমন সমুদ্রের তলায় একটা মাছ থাকলে তার চারপাশ উপর নিচে সবটাই জলে ভরে থাকে, আমরাও ঠিক সেই রকম বাতাসের সমুদ্রের ভিতরে ডুবে আছি। হয়তো সেই বাতাসটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের চারপাশ উপর নিচের সব জায়গাটাই বাতাসে ভরে আছে। তাই আপনার কাছাকাছি যদি কোনো কারণে, যেমন কোনো বিস্ফোরণ বা কোনো আঘাতের কারণে কম্পন সৃষ্টি হয়, তাহলে সেই কম্পনটা বাতাসের অণুগুলোকে নাড়া দেবে। মানে সেই কম্পনটা বাতাসের মধ্যে জলে ঘা দেওয়ার মতো একটা ঢেউ তৈরি করবে। এরপরে সেই বাতাসের কম্পনটা জলের ঢেউর মতো ভাসতে ভাসতে আমাদের কানে আসবে। আর আমাদের কানের ভিতরে থাকে পাতলা পর্দা, তাই সেই বাতাসের কম্পনের ফলে আমাদের কানের পর্দাটা কাঁপবে, আর সেটাকেই আমাদের মস্তিষ্ক শব্দ হিসাবে গ্রহণ করে। তাই এই শব্দ মানে আর কিছুই নয়, এই শব্দ মানে হলো এক ধরনের কম্পন। আর এই কম্পনটা যে কোনো মাধ্যম দিয়েই চলতে পারে, যেমন তরল মানে জল জাতীয় কোনো জিনিস, গ্যাস মানে বাতাস বা যে কোনো গ্যাস, অথবা কঠিন মানে যেমন লোহা বা কাঠ ইত্যাদি সব মাধ্যম দিয়েই এই শব্দ ট্রাভেল করতে পারে। এদের মধ্যে কঠিন মাধ্যম দিয়েই শব্দ সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে দূরে ট্রাভেল করতে পারে। এর যদি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, যেমন ট্রেন অনেক দূরে থাকলে আমরা বাইরে থেকে তার কোনো শব্দ না পেলেও লাইনে কান দিয়ে শুনলে অনেক দূর থেকেও তার শব্দ শোনা যায়। এর মানে হলো বাতাস দিয়ে ট্রেনের শব্দ কানে না পৌঁছালেও ট্রেনের লাইন দিয়ে মানে কঠিন বস্তু দিয়ে অনেক দূর থেকেও সেই শব্দ আমাদের কানে চলে আসতে পারে। আর যেমনটা বললাম, এই শব্দ কোনো মাধ্যম ছাড়া, যেমন কঠিন তরল বা গ্যাস, এরকম কোনো মাধ্যম ছাড়া ট্রাভেল করতে পারে না। তাই আমি প্রথমে বলেছিলাম যে চাঁদে গিয়ে আপনার পাশে যদি একটা বড় বোমও ফাটানো হয়, তাহলেও আপনি তার শব্দ শুনতে পাবেন না। কারণ চাঁদে পৃথিবীর মতো কোনো বায়ুমণ্ডল বা বাতাস নেই, পুরোটাই ভ্যাকিউম বা শূন্যস্থান। তাই সেখানে সেই শব্দটা ট্রাভেল করে আপনার কানে আসতে পারবে না, তাই আপনি সেটা শুনতে পাবেন না। তো যাই হোক, একটা শব্দ আমাদের কানে আসার পর সেটা কিসের শব্দ আমরা বুঝতে পারি সেই শব্দের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের উপর নির্ভর করে। যেমনটা আমি আগে বললাম যে শব্দ মানে আর কিছুই নয়, শব্দ হলো কম্পন। তাই সেই কম্পনটা প্রতি সেকেন্ডে কতবার হচ্ছে সেটাকেই শব্দের কম্পাঙ্ক বা ইংরেজিতে ফ্রিকোয়েন্সি বলা হয়। আর এটাকে হার্জ বা এইচজেড দিয়ে মাপা হয়। যে শব্দের কম্পাঙ্ক যত বেশি সেই শব্দের তীক্ষ্ণতা তত বেশি, আর যে শব্দের কম্পাঙ্ক কম সেই শব্দের তীক্ষ্ণতা তত কম। যেমন একটা উদাহরণ দিলে, একটা মহিলা বা একটা বাচ্চার গলার আওয়াজের কম্পাঙ্ক বেশি থাকে, তাই তাদের গলার আওয়াজটা শুনতে অনেক তীক্ষ্ণ লাগে। অন্যদিকে একটা বয়স্ক পুরুষের গলার আওয়াজের কম্পাঙ্ক তুলনামূলকভাবে কম থাকে, তাই সেটা শুনতে কানে অনেক গম্ভীর লাগে। অথবা যারা সাউন্ড নিয়ে অল্প আধা জানেন, তারা জানেন যে সাউন্ডের মধ্যে বেস এবং ট্রাভেল থাকে। এখানে ট্রাভেল মানে হলো শব্দের সেই অংশটা বেশি কম্পাঙ্কের, এবং বেস মানে হলো শব্দের সেই অংশটা কম কম্পাঙ্কের। শব্দের এই কম্পাঙ্ক দিয়েই আমরা বুঝতে পারি যে শব্দটা কিসের বা কে কি কথা বলছে। যেমন এটা দেখুন, এই ভিডিও রেকর্ডিং, এটাকে যদি একদম জুম করে দেখাই তাহলে দেখতে পাবেন এর মধ্যে একটা লাইন আপ ডাউন করেছে।
এটাই হলো যেটা আপনি শুনছেন এই শব্দের কম্পাঙ্ক। মানে এই কম্পনটা আমি গলা থেকে বার করে রেকর্ড করেছি, আর সেম এই কম্পনটা আপনার মোবাইলের স্পিকার কেঁপে আপনাকে শোনাচ্ছে। তাই আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। এটাই হলো শব্দ। এখানে আবার কেউ যেন এমন ভুল করবেন না যে বেশি কম্পন মানে সেই শব্দটা বেশি জোরে শোনাবে, আর কম কম্পন মানে সেই শব্দটা কম জোরে শোনাবে। এমনটা কিন্তু নয়। বেশি কম্পনের শব্দ আস্তে শোনাতে পারে, আবার কম কম্পনের শব্দ বেশি জোরেও শোনাতে পারে। যেমন একটা বাঘের গর্জন আর মশার গুনগুন শব্দ। মশার গুনগুন শব্দের কম্পাঙ্ক অনেক বেশি, তাই এটা অনেক তীক্ষ্ণ শোনায়, কিন্তু এর শব্দ কম হয়। মানে মশাটা একটু দূরে সরে গেলে তার শব্দ আর শোনা যায় না, তাই কম্পাঙ্ক বেশি হলেও তার শব্দটা বেশি জোরে নয়। অন্যদিকে একটা বাঘের গর্জন অনেক গম্ভীর, তাই এর কম্পাঙ্ক অনেক কম, কিন্তু সেটা অনেক দূর থেকে শোনা যায়। তাই কম্পাঙ্ক একই রেখেও শব্দ অনেক জোরে শোনাতে পারে, আবার আস্তেও শোনাতে পারে। শব্দ জোরে শোনাবে না আস্তে শোনাবে সেটা নির্ভর করে শব্দের ভলিউমের উপর। আর এই শব্দের ভলিউমটা হলো শব্দ কত জোরে কাঁপছে সেটা নয়, সেই কম্পনটা বাতাসকে কত জোরে ধাক্কা মারছে সেটাই হলো সেই শব্দের ভলিউম। তো যাই হোক, এতক্ষণে আশা করি বুঝতে পেরেছেন যে শব্দ জিনিসটা আসলে কি। এবারে দেখা যাক এটা স্পিকার থেকে কিভাবে উৎপন্ন হয়। স্পিকারের নিচে একটা গোল স্থায়ী চুম্বক থাকে এবং তার মাঝখানটা ফুটো করা থাকে। আর আমরা তো সবাই জানি যে সব চুম্বকের একটা সাউথ পোল এবং একটা নর্থ পোল থাকে, মানে একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু থাকে। তাই এই চুম্বকটার উপরে এবং নিচের দিকটা একটা সাউথ পোল এবং একটা নর্থ পোল থাকে, এবং এই চুম্বকটার উপরে এবং নিচে একটা করে প্লেট লাগানো থাকে। উপরের প্লেটটার চুম্বকটার মতো মাঝখানটা ফুটো থাকে, এবং নিচের প্লেটটার মাঝখানের অংশটা উঁচু থাকে, যেটা ওই চুম্বকের মাঝখানের ফুটো দিয়ে সামনের দিকে বেরিয়ে থাকে, এবং তার সাইড দিয়ে একটু করে ফাঁকা অংশ রাখা হয়। আর ওই নিচের প্লেটটা যেহেতু সাউথ পোলের সাথে জুড়ে থাকে, তাই তার এই মাঝখানের উঁচু অংশটিও সাউথ পোলের মতো কাজ করে। আর এই উপরের প্লেটটির উপরে একটি বাস্কেট বা খাঁচা বসানো হয়, যার উপরে সব কিছু সেট হবে। এরপর মাঝখানের ওই ফাঁকা অংশে একটি তামার তারের কুণ্ডলি পাকানো কয়েল বসানো থাকে, যেটাকে ভয়েস কয়েল বলা হয়। আর ওই ভয়েস কয়েলটা এমনভাবে লাগানো হয় যাতে ওটা ফ্রিলি উপর নিচে আপ ডাউন করতে পারে। আর এই ভয়েস কয়েলটা একটি অস্থায়ী চুম্বকের মতো কাজ করে। মানে এতে যদি বিদ্যুৎ দেওয়া হয় তাহলে এটা চুম্বকের মতো আচরণ করবে, মানে চুম্বকের মতো আকর্ষণ বিকর্ষণ করবে। আর যদি বিদ্যুৎ না দেওয়া হয় তাহলে এর আর কোনো চুম্বকের ক্ষমতা থাকবে না। আর এই ভয়েস কয়েলের উপরটা একটা স্প্রিংয়ের পর্দার মতো, যেটাকে স্পাইডার বলা হয়, তার সাথে যুক্ত করে ওই খাঁচার সাথে যুক্ত করা হয়, যাতে এই ভয়েস কয়েলটা উপর নিচে হতে চাইলে এই স্প্রিংয়ের পর্দার মতো স্পাইডারটা তাকে ইচ্ছা মতো উপর নিচে হতে দিতে পারে। এরপর তার উপরেও একটি মোটা কাগজ অথবা পাতলা কোনো ধাতুর একটা পর্দা লাগানো থাকে, যেটাকে ডায়াফ্রাম বলা হয়। আর এই ডায়াফ্রামটাই আসলে মেন শব্দ তৈরি করে। আর এই ভয়েস কয়েলটার উপরে আরও একটি ক্যাপ লাগানো হয় যাতে ভিতরে ধুলোবালি না ঢুকতে পারে। এবার এই স্পিকারটাকে অ্যাম্পলিফায়ারের সাথে জুড়ে দিলেই শব্দ তৈরি করার জন্য প্রস্তুত। অ্যাম্পলিফায়ার শব্দের ধরন অনুযায়ী এই স্পিকারে বিদ্যুৎ পাঠায়, আর সেই বিদ্যুৎটাই ভয়েস কয়েলে দেওয়া হয়। আর আমি আগেই বলেছি যে এই ভয়েস কয়েলটা একটি অস্থায়ী চুম্বকের মতো কাজ করে, তাই এতে বিদ্যুৎ দিলে সে চুম্বকে পরিণত হয়। আর সেটা চুম্বকে পরিণত হলে নিচের স্থায়ী চুম্বকের সাথে বিকর্ষণ অথবা আকর্ষণ করতে শুরু করে। বিকর্ষণ করলে সেটা ঠেলে বাইরের দিকে যেতে চাইবে, আর আকর্ষণ করলে সেটা ভিতরের দিকে ঢুকতে চাইবে। কখন কতটা বিকর্ষণ করবে, কখন কতটা আকর্ষণ করবে সেটা নির্ভর করে অ্যাম্পলিফায়ার তাকে কিভাবে কখন কতটা বিদ্যুৎ পাঠাচ্ছে তার উপর। শব্দের কম্পাঙ্ক অনুযায়ী অ্যাম্পলিফায়ার তাকে সেই অনুপাতে বিদ্যুৎ পাঠায়। আর ওই ভয়েস কয়েলটা সেই বিদ্যুতের তরঙ্গ অনুযায়ী নিচের চুম্বকের সাথে আকর্ষণ বিকর্ষণ করে আপ ডাউন করে। আর ওটা আপ ডাউন করলে তার উপরে লাগানো আছে ডায়াফ্রাম, তাই ডায়াফ্রামটাও তার তালে তালে আপ ডাউন করে। আর ওই ডায়াফ্রামটা আপ ডাউন করলেই সেটা বাতাসকে ধাক্কা দিয়ে বাতাসের মধ্যে কম্পন তৈরি করে। আর সেই কম্পনটাই বাতাসের মাধ্যমে জলের ঢেউর মতো আমাদের কানে আসে, আমাদের কানের পর্দাকে কাঁপায়, আর আমাদের ব্রেন সেই কানের পর্দার কম্পনকে শব্দ হিসাবে গ্রহণ করে। এইভাবেই একটা স্পিকার বা যে কোনো শব্দ কাজ করে। তো বন্ধু, এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।